আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল, তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি সবলতা হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই এলজির এই যে পরিকল্পনা, এলজির যে প্রজেক্ট, সেটা অত্যন্ত একটা মনে করি যে দেশের নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য আমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 50 লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য তিনি ফ্যামিলি কার্ড চালু করবেন, মহিলাদের প্রধান খেতে দেবেন, এবং প্রান্তিক পরিবার হবে সবই। তো আগামী কালই প্রথম সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তিনি নিজে সেটা ঢাকাতে করার নেতৃত্বে উদ্বোধন করবেন। আমরা সবাই আমাদের এলাকাগুলোতে কাজগুলো শুরু করতে যাচ্ছি। এই প্রকল্পে প্রতিটি পরিবারকে সরকার প্রতি মাসে প্রতিভাবে 2 থেকে 2,500 টাকা দেবেন, অথবা সমমানের খাদ্য সহায়তা প্রদান করবেন। এবং আমাদের জানেন আপনারা সবাই, আমাদের অত্যন্ত সবচেয়ে শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি এই মহিলাদের জন্য, নারীদের শিক্ষার জন্য যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। আমার এখন মনে আছে যে প্রথম যখন তিনি আপনার এটা ঘোষণা করেন, তখন অনেকেই সেটা ভেবেছিলেন যেটা বাস্তবায়িত করা যাবে কিনা। অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এবং এবার আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি স্নাতকোত্তর পর্যন্ত, অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত মেয়েদের কোনো খরচ দিতে হবে না লেখাপড়ার জন্য। এগুলো যুগান্তকারী। আমরা আপনারা সবাই জানি যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত একটা রাষ্ট্র কাঠামো নিয়েই আমরা কাজ শুরু করেছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বাসভূমি নির্মাণের ভিত্তি নির্মাণ করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠান আমাদেরকে আরো আশা জাগিয়েছে। আমি যখন আমাদের মহিলাদের সঙ্গে, বোনদের সঙ্গে যখন তাদের পুরস্কার দিচ্ছিলাম, আমি তখন তাদের মুখের মধ্যে, চেহারার মধ্যে লক্ষ্য করেছি যে কি অদম্য একটা সাহস তাদের মধ্যে, অদম্য এগিয়ে যাওয়ার একটা লক্ষণ তাদের মধ্যে। এইটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনোই যেন তাদেরকে ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যারা সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি খুশি হব যদি আমাকে ইঞ্জিনিয়ার সাহেব এই প্রকল্পগুলোতে সার্বিকভাবে আমাদের বেনিফিশিয়ারি কতজন হচ্ছেন, আমাদের মহিলারা কতটুকু বেনিফিশিয়ারি হচ্ছেন, সেই জিনিসগুলো যদি একটু আমাকে জানান, তাহলে আমি আর খুশি হব। এবং এই ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে, আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বোচ্চ সহযোগিতা